আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমাদের গল্পের এপিসোড নাম্বার 9-এ আপনাকে স্বাগতম। আমি জনি আছি আপনাদের সাথে। আজকে আমরা যেই কাহিনীটি শুনব সেটি লিখেছেন ধীরেন্দ্রলাল ধর। আপনি যদি গল্প পড়তে ভালোবাসেন তাহলে তার গল্পগুলো পড়তে পারেন। আর আপনি যদি গল্প লিখতে ভালোবাসেন তাহলে এখনই গল্প লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের কাছে গল্প পাঠাতে আমাদের ফেসবুক পেজ JS অফিসিয়াল স্টুডিও অথবা আমাদের জিমেল jsofficialstudio@gmail.com-এ যোগাযোগ করুন। তো চলুন চলে যাই মূল কাহিনীতে। দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে। অনেক দুঃখ কষ্ট সয়ে MA পাশ করলেও মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারল না। শেষ অবধি হলো কেরানি। এখনকার দিনে কেরানিগিরিরও আবার দুটো ভাগ হয়েছে। নিচু কেরানির মাইনে হয় 100 থেকে শুরু, আর উঁচু কেরানির মাইনে শুরু হয় 100-200 টাকা থেকে। মুরব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হলো। তাও জুটল অনেক কষ্টে, MA পাশেও কুলোয়নি। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা দুমুঠো অন্যের সংহার তো হলো। দুর্গা বিনোদের পড়াশোনারও শখ আছে। সন্ধ্যা 7টা থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চলল রাত 9টা অবধি। দর্শনশাস্ত্রে সে MA পাশ করেছে। এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে যে সব সাধু সত্য মহাত্মা সাধনা করতে করতে ভগবত শক্তি লাভ করেছিলেন তাদের কথা। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারে ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। 20-25 মিনিটের মধ্যেই কলিকাতার আশেপাশে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন ত্রান্তিক থাকে, সেখানে সে যাওয়ার আশা শুরু করল। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরও 10 জনের মাঝে বসে আশ্রমিক মহাত্মাদের বাণী শোনে, তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড়, সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কি না তা জানার চেষ্টা করে। একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক ত্রান্তিক আছেন, যিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জলপড়া দিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বাধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়েই আরাম করে দেন। তাকে যিনি খবরটা দিয়েছিলেন তিনিই সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলেই একটি গ্রাম। গায়ের গোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট মন্দির। মন্দিরের পাশেই একখানি চালা ঘর। ঘরের দাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন। সামনে ধুনুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসি ও ভার। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছে। দুর্গা বিনোদও বসে পড়ল। সাধুর বয়স বেশি না, তার চেহারা বলিষ্ঠ, রং কালো, মাথার জটাটাও বেশ দীর্ঘ নয়, চোখ দুটি জবা ফুলের মতো লাল, তার উপর কপালে লাল চন্দন লেপা। ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানালো। সাধু নিজে থেকেই বললেন, কি চাই গুরু? গুরু মেলা অত সহজ নয়। আগে নিজেকে তৈরি কর, তারপর গুরু। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে?
আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে? সে মন্ত্র যে দেবে তারও কোনো লাভ নেই, আর যে নেবে তারও কোনো লাভ নেই। তৈরি হ, যা যা যা, তৈরি হ। দুর্গা বিনোদ ভরসা পেল, বলল, কিভাবে তৈরি হতে হবে? বাঘ সঙ্গম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা কোনো পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি। সন্ধ্যার পর কোনো মন্দিরে বা গঙ্গার তীরে চুপ করে ঈশ্বরের ধ্যান করবি। ধীরে ধীরে মন আত্মস্থ হবে, চিত্ত ধীর হবে। তখন গুরু মন্ত্র নিয়ে সাধন ভজনের কথা উঠবে, তার আগে কিছু হবে না। দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমনভাবে তার হদিশ কেউ তাকে বাতলাতে পারেনি। ত্রান্তিকের ওপর তার বিশ্বাস হলো। প্রথম দর্শনেই এমনভাবে মনের কথা টেনে বলা সহজ নয়। বিকাল অবধি দুর্গা বিনোদ কালী বাবার সামনে বসে রইল। অবধূত কালী বাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না। কলসি থেকে ভারে মদ ঢালেন আর খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন। অনেকজনকে ওষুধও দেন। ওষুধ মানে কাউকে ধুনির ছাই, কাউকে যুগের আটঘোড়া কাঠি, এবং তাদেরকে বলে দেন এই ছাইটা 3 ভাগ করে 3 দিন সকালে খালি পেটে খাবি। এই কাঠিটা একটা তামার মাধুলিতে ভরে ধারণ করবি, আরও কত কি। বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালী বাবা একবার তাকিয়ে হাসলেন শুধু। দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারও দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বাদিরতা আরাম করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব বড় কর্ম, শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছে এ কথা মানতেই হবে। দুর্গা বিনোদ কালী বাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন, তাহলে দুর্গা বিনোদও একদিন কৃতার্থ হবে। কালী বাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন, তারপর থেকে আর কথাই বলেন না। প্রণাম করলে হাসেন, আর হাত তুলে বলেন জয়ন্ত। দুর্গা বিনোদ এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে, কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে, পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালী বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলেছে। হঠাৎ একদিন মাস 6 পর কালী বাবা বললেন, তুই তো রবিবারে আসিস, আসছে শনিবারে আয় না। সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি। এই কথা শুনে দুর্গা বিনোদ বলল, এ তো আমার সৌভাগ্য। এরপর ত্রান্তিক বললেন, সন্ধ্যায় চলে আসবি, রাতে এখানে থাকবি। তা সারা রাত জাগতে পারবি তো? আমি সারা রাত পুজো করি। এটা শুনে দুর্গা বিনোদ বললেন, একটা রাতই তো। তারপর ত্রান্তিক বললেন, তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস। এরপর দুর্গা বিনোদ বললেন, কি আনতে হবে বলুন? ত্রান্তিক বললেন, তুই আর কি আনবি? 3 বোতল দেশি মদ আনবি, কারণ বাড়ি তাতেই হবে। কালী বাবা গুনগুন করে কিছু বলে কলসি থেকে একবার মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গা বিনোদ সেদিন খুশি হলো। কালী বাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছেন, এবার তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে
3 বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালীবাবার আশ্রমে এলো। তখন ঘরে ঘরে আলো জ্বলছে। কালীবাবা দাওয়ায় বসেছিলেন। বললেন, এসেছিস, দে। এরপর বোতল 3টি নিয়ে কালীবাবা মন্দিরে চলে গেলেন। বললেন, 2 ঘন্টা এখানে বস, পুজোর সময় আমি তোকে ডাকবো। বারান্দাতে মাদুর পাতা ছিল। দুর্গা বিনোদ সেই মাদুরের ওপর উঠে বসল। মিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতে চায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে আপাদমস্তক মুড়ে দিল। শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠঘাট গাছপালা সবই কালোয় মিশে গেছে। অনেকটা তফাতে 2-3টে ঘরের জানালায় আলো দেখা যাচ্ছে। কাছাকাছি মানুষ আছে বলে মনে হয় না। কালীবাবার এই ঘরখানাতেও কেউ থাকে না। তার পরিজনরা থাকে ওই গ্রামে। এখানে কালীবাবা একা থাকেন সাধন ভজনের জন্য। ঝিঝি পোকা ডাকছে। চারিপাশে নিঝুম। এই তো সন্ধ্যা হয়েছে। এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালীবাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো। বড় একা একা মনে হচ্ছে। দেয়ালে হেলান দিয়ে দুর্গা বিনোদ ঝিমুতে শুরু করে। দুর্গা বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ ঘুম ভাঙল কালীবাবার ডাকে। আয়, উঠায় উঠায়, এবার মায়ের আরতি হবে। ধর্মর করে উঠে দুর্গা বিনোদ কালীবাবাকে অনুসরণ করল। মন্দিরের মধ্যে প্রদীপ জ্বলছে। ধূপের ধোঁয়ায় অন্ধকার। ছোট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন। সামনে কিছু জবা ফুল আর মদের 3টে বোতল। কালীবাবা আসনে গিয়ে বসলেন। বললেন, তুই দরজার বাইরে বস। দুর্গা বিনোদ বাহিরে বসে পড়ল। কালীবাবা ওং হিং বলে মন্ত্র উচ্চারণ শুরু করলেন। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। প্রায় ঘণ্টাখানেক এইভাবে পূজা করার পর হাঁক দিয়ে উঠলেন, মা কালী করাল বদনা আলো জিহামা। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোর ধোঁয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজন কে যেন বসে আছে। ওকে আর এলোই বা কখন? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ল, দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর পড়তেই দেখতে পেল একটি বিশ্রী ফ্যাকাশে মুখ, যেন মরার মতো। আরতি শেষ হয়। শাঁখ বাজিয়ে কালীবাবা বসলেন। মদের 3টি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন, মা কালী করাল বদনা আলো জিহামা। তারপরে বললেন, প্রণাম কর, নে প্রসাদ নে। দুর্গা বিনোদ প্রণাম করল। বোতল থেকে একবার মদ ঢেলে কালীবাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন। বললেন, খাও। লোকটি মদ খেল। কালীবাবা সেই ভারে আবার মদ ঢাললেন। তাকে বললেন, ধরো, ওকে দাও। লোকটি ভার ধরল। হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না। ভারশুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ তো থ হয়ে গেল। কালীবাবা বললেন, ভয় পাস নে, খা মায়ের প্রসাদ। দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানার কোথাও এক টুকরো মাংস নেই।
সবটাই কঙ্কাল। সে যখন সেই লোকটির মুখের দিকে তাকালো তখন সে আরো অবাক হয়ে গেল। সেই লোকটির মুখের পরিবর্তে রয়েছে কঙ্কালের করটি। দুর্গাবিনোদের সারা দেহ কেঁপে উঠল। সে না না বলে এক লাফ দিয়ে দাঁড়িয়ে উঠেই ছুটতে লাগলো। সোজা পথ দিয়ে ছুটতে ছুটতে সে হঠাৎই পিছন থেকে শুনতে পেল এক অট্ট হাসি। সেই অন্ধকারের পথে পুরো 2 মাইল ছুটে এসে দুর্গাবিনোদ থামলো একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন পানে তাকালো। পিছনে কেউ আসছে কিনা সেটা দেখলো। সে দেখতে পেল তার পিছনে কেউ নেই। বাজারের অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়ে আছে। তাদের দেখে দুর্গাবিনোদ ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল। পরক্ষণেই মনে হলো সেই হাতখানা তার মুখের সামনে মদের ভাঁড়টা যেন এগিয়ে ধরছে। দুর্গাবিনোদ একটা চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে বাজারের লোকেরাই দুর্গাবিনোদকে বাছে তুলে দিয়েছিল। সেই ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে দুর্গাবিনোদের কদিন সময় লেগেছিল। আজকের কাহিনী এ পর্যন্তই। কাহিনীটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আমাদের গল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং জেএস অফিসিয়াল স্টুডিওর পাশে থাকবেন। ধন্যবাদ।